গভর্নমেন্ট আর্ট কলেজ বলতে যেটা প্রথম মনে পড়ে সেটা হচ্ছে ফাউন্ডেশন রুম। আর সেই ফাউন্ডেশন রুম থেকেই আমার প্রথম স্কেচিংয়ের ওরিয়েন্টেশনটা হয়। সেখানে গিয়ে জানতে পারি যে চা বিস্কুট জল খাবারের মতন রোজ স্কেচটাকেও তোমায় করতে হবে। সেইখান থেকেই প্রত্যেকটা ডিসিপ্লিনের সাথে পরিচয়। আর প্রত্যেকটা ডিসিপ্লিনে, যে কোনো ডিসিপ্লিনে যেতে গেলেই স্কেচিংটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড দ্যাটস আ ট্রুথ। স্কেচিংটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। সেটা ছাড়া কোনো ডিসিপ্লিনে গিয়ে কেউ কিছু করতে পারবে না। কলেজ শেষ হতো 4টের সময়, আর 4টের পর আমরা সবাই যে যার মতন স্কেচ করতে বেরোতাম। যেমন কেউ যেত শিয়ালদা, স্প্ল্যানেড, ময়দান, যে যার মতন যেত। আমি নিবালিপুর স্টেশনে যেতাম। আর সেখানে গিয়ে মানে রেগুলার আমি ওখানেই স্কেচ করতাম। প্রথম স্কেচ করতে যখন শুরু করি, প্রথম দেখতাম অ্যানাটমি, যে স্টিক ফিগারটা, যে ফিগারটা অ্যাকচুয়ালি কীভাবে বসে আছে বা শুয়ে আছে বা যাই করছে। তো সেই লাইনটা ধরার চেষ্টা। তো তারপর আসলো তার মাসেল, স্কিন, যে কন্ট্যুরসটা, মেইন কন্ট্যুরস যেটা আমরা দেখতে পাই সিলুয়েটে, সেই কন্ট্যুরসটা কী আসছে। এইগুলো দেখার পর আসে এক্সপ্রেশন, খুব ইম্পর্ট্যান্ট এক্সপ্রেশন। তো এগুলো গেল যে যেই ফিগার বসে আছে বা শুয়ে আছে, যেই ফিগার স্ট্যাটিক আছে, তো তা গেল একরকম। এবার সমস্যা হলো যেই ফিগার মুভ করছে, যেমন স্টেশনে ট্রেন ঢুকছে, এতগুলো ফিগার, কেউ দৌড়চ্ছে, কেউ হাঁটছে, কেউ চলছে, ফিরছে, এত মুভমেন্ট সেই সময়টা। তো সেই ফিগারগুলোকে কী করে ওই কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মুহূর্তের মধ্যে আমি কী করে খাতায় ধরবো, এটা বড্ড বড় সমস্যা হয়ে দাঁড়ালো। তো যেটা চেষ্টাটা করতে বলেছিলাম, আমি আমাদের প্রফেসরদের জিজ্ঞেস করতাম যে কীভাবে মুভিং ফিগার ধরবো। তো তারা যে টেকনিক্সগুলো দেখিয়েছিল বা যেভাবে দেখতে হয়, যেভাবে বুঝতে হয়, সেগুলো শিখিয়েছিল, এটা খুব অদ্ভুত ছিল। যে মুভমেন্ট বা মোশন ধরা, স্কেচটাকে মানে পেন্সিলটাকে নিয়ে ঘোরানো, প্রত্যেকটা ফিগারকে বোঝা বা ফিগারের ওই লাইন্সগুলো বা এক্সপ্রেশনগুলো ধরার চেষ্টা খুব ইম্পর্ট্যান্ট। যে প্রতি মুহূর্তে যে চেষ্টাটা করে যাচ্ছি, এই করতে করতে হলো কিছু একটা জায়গায় গিয়ে দাঁড়ালো। কোনো একটা সময় বুঝতে পারলাম, হ্যাঁ এই লোকটা বোঝা যাচ্ছে দেখে, এই ফিগারটা দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ দৌড়চ্ছে, হ্যাঁ এই লাইনটা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা বসে আছে, বা এই লাইনটা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এই লোকটা মাথায় হাত দিচ্ছে, কি ভাবছে, চিন্তা করছে। হাতের ফিঙ্গারগুলো, এই ফিঙ্গারের এক্সপ্রেশনগুলো খুব ইম্পর্ট্যান্ট। কেউ এরকম করে বসে আছে, কেউ হাতটা দেখাচ্ছে, বা আমরা যেরকমভাবে একদম বসে ভাবা, বসে চিন্তা করা, বসে কাউকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া, এই যে এই এক্সপ্রেশনসগুলো মুখের এক্সপ্রেশনের সাথে যে একটা কোঅর্ডিনেট করে ফিঙ্গার এক্সপ্রেশনসগুলো, এগুলো খুব ইম্পর্ট্যান্ট হলো। তো সেইখান থেকে আস্তে আস্তে আরও এক্সপ্রেসিভ করার চেষ্টা, প্রত্যেকটা স্কেচকে কী করে বুঝবো, বা প্রত্যেকটা মানুষকে কীভাবে দেখবো, বা প্রত্যেকটা জিনিসকে কী করে এক্সপ্রেশনটা, তার রিয়েল এক্সপ্রেশনটা বুঝবো। তো সেই জার্নিটা শুরু হলো। অ্যান্ড সেটা বলা যায় যে আমার স্কেচিংয়ের প্রথম অধ্যায়। সবকটা মানুষের আলাদা আলাদা দৃষ্টিকোণ হয়, আলাদা আলাদা ওরিয়েন্টেশন হয়। এবার এই যে এই পার্সপেক্টিভটা এক্সপিরিয়েন্স করাটা তো হলো, কিন্তু এক্সপ্রেসটা কী করে করব, খুব ইম্পর্টেন্ট। এক্সপিরিয়েন্সটা তো হলো, কিন্তু এক্সপ্রেসটা আমি কীভাবে করব। এই যে এক্সপ্রেস করার একটা খুব সহজ বা খুব মানে তাড়াতাড়ি এক্সপ্রেস করার একটা পদ্ধতি হলো স্কেচিং। এই স্কেচিংয়ের দ্বারা কিন্তু একটা তাড়াতাড়ি এক্সপ্রেশন আনা যায় বা এক্সপ্রেস করা যায়। কোনো কিছুকে এক্সপ্রেস কিন্তু স্কেচিংয়ের দ্বারা খুব শিগগিরই করা যায়। কিন্তু এই স্কেচিংটা হয়তো প্র্যাকটিস করাটা অনেক দীর্ঘদিনের একটা হ্যাবিট করতে হবে, দীর্ঘদিন ধরে একটা প্র্যাকটিস করে যেতে হবে। করতে করতে একটা টাইমে আসবে যখন খুব তাড়াতাড়ি ব্যাপারটা হবে, খুব সহজেই একটা এক্সপ্রেশনকে এক্সপ্রেস করা যাবে। মিনিমাম লাইন আর ম্যাক্সিমাম এক্সপ্রেশন। এই লোক হেঁটে চলে বেড়াচ্ছে, কেউ দৌড়চ্ছে, কেউ লাফাচ্ছে, কেউ হেঁটে যাচ্ছে, এই যে এই মোশনটা ধরা, এটা কিন্তু সময় নিয়ে তুমি ধরতে পারবে না। তুমি কিন্তু চাইলে একটা ছবি তুলতে পারো, ছবি তুলে এনে বাড়িতে বসে বসে তুমি সেটা স্কেচ করতেই পারো। সেটা বরং আমি বলবো সেটাকে স্টাডি বলা ভালো। তুমি একটা কিছু দেখে ড্রয়িংটা করছো।
বাট সেই স্পটে গিয়ে সেই মানুষগুলো সেই এনভায়রনমেন্টের ফিলটা নিয়ে সেই মুভমেন্ট, সেই মোশন, সেই ফোর্স, এইগুলোকে যখন আমরা বুঝবো, সে কাজে লাগাবার চেষ্টা করব, তখনই কিন্তু এই স্কেচের এসেন্সটা তুমি পাবে, বা সেই এনভায়রনমেন্টের এসেন্সটা কিন্তু তোমার কাজে তুমি পাবে। অ্যান্ড সেটা একটু তাড়াতাড়িই করতে হয়, নাহলে সে মানুষগুলো চলে যাবে, তুমি ধরতে পারবে না, সে মানুষগুলোকে তুমি বুঝতেই পারবে না, তোমার বোঝার আগেই মানুষগুলো চলে যাবে, তোমার চোখের সামনে থেকে চলে যাবে। তো তুমি যদি তাড়াতাড়ি না করো তাহলে কি করে করবে? ধরো তোমার আমি একটা যদি পোর্ট্রেট করি বা স্কেচ করি, পোর্ট্রেট তো আমি তোমার একটা ছবি তুলে নিয়ে গিয়ে বা তোমাকে বসিয়ে রেখে ঘন্টার পর ঘন্টা ধরে আমি একটা স্টাডি করতেই পারি, সেটা হচ্ছে পোর্ট্রেট, সেটা হচ্ছে স্টাডি, তোমার পোর্ট্রেটের একটা স্টাডি করা। কিন্তু স্কেচিং কিন্তু সেটা নয়। স্কেচিং হচ্ছে তুমি সেই এক মুহূর্ত আমার সাথে কীভাবে কথা বলছো, কী এক্সপ্রেশনে বসে আছো, কোন দিকে তাকিয়ে আছো, কী ভাবছো, কীরকম ভঙ্গিতে দাঁড়িয়ে আছো, সেই ভঙ্গিটাকে কত কম সময়ে আমি আমার লাইনে, আমার খাতায় আমি আঁকতে পারি। অর্থাৎ মিনিমাম লাইন অ্যান্ড ম্যাক্সিমাম এক্সপ্রেশন। লাইন জিনিসটা না খুব ইম্পর্টেন্ট। ধরো যেই আর্টিস্ট ছবি আঁকছে, সেই আর্টিস্টের যে কনফিডেন্স, যে সেই মুহূর্তে সে কী ভাবছে বা কোন অ্যাটিটিউডে ছবিটা আঁকছে, সে কতটা কনফিডেন্ট তার কাজটা নিয়ে, সেটা কিন্তু তার লাইনে দেখা যায়। যেমন ধরো তুমি যদি স্পেনের আলতামিরার গুহার যে চিত্রগুলো আমরা দেখেছি, সেখানে দেখো যে তারা কিন্তু অত কিছু ভলিউম, অত কিছু বেস, অত কিছু বুঝতো না, অত শেড, লাইট, অত কিছু বুঝতো না। তারা একটা জিনিসই বুঝতো, লাইন। আর তাদের সেই লাইনগুলো, সেই বাইসান আঁকা, সেই যে ক্যারেক্টারগুলো আঁকা, যে দেয়ালের মধ্যে খোদাই করে কাজ করা, মানে রীতিমতন তারা চিজল শার্প কিছু এলিমেন্টস দিয়ে সেই লাইনগুলোকে বানানো, যা এখনও পরিষ্কারভাবে দেখা যায়। সেই যে ফোর্স, সেই যে মোশন, সেই বাইসনের যে সেই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড, তখন কিন্তু তারা সেই কবেকার আর্টিস্ট, তারা কোন আর্ট কলেজ থেকে পাশ করেছে কেউ জানে না, তো তারা কিন্তু মানে সেই ফোর্স, সেই মোশন শুধু লাইনের এক্সপ্রেশন দিয়ে বুঝিয়েছে। এই ড্রয়িং, এটা হচ্ছে সবচেয়ে পুরনো, বা এটা হচ্ছে সবচেয়ে প্রথম কোনো একটা এক্সপ্রেশন, যেটা একটা বাচ্চা জন্মিয়ে প্রথম এক্সপ্রেশন হচ্ছে তার লাইন। এই লাইনটা আজকে আমি বড় হয়ে শিখছি না, প্রথম ওই লাইনই টেনেছিলাম আমি। এবিসিডিটাও কিন্তু একটা লাইন টানাই, এবিসিডিটা কিন্তু লাইন টানাই। প্রথমে মা শিখিয়েছিল এই ডট থেকে এই ডট অব্দি লাইন টেনে দাও, আমি আর জানতাম না এই ডট থেকে এই ডট, এই ডট থেকে এই ডট, মাঝখানে একটা পেট কেটে দাও, সেটাকে নাকি বলে। কখনো কাঁচে জল দেখেছো? কাঁচের সামনে জল গড়িয়ে পড়ছে, ঠিক তার অপর দিকে কোনো ক্যারেক্টার বা কোনো অবজেক্ট আছে, আর তুমি এই পার থেকে দেখছো, দেখবে সেই ক্যারেক্টারটার অরিজিনাল ফর্মটা তুমি পাবে না, অরিজিনাল ফর্মটার জায়গায় তুমি একটা ডিস্টর্টেড ফর্ম পাবে। আর সেটাকে যদি তুমি এস্থেটিক্যালি যদি ক্যাপচার করো, একটা অদ্ভুত ইন্টারেস্টিং একটা বস্তু দাঁড়ায়। আমি প্রথম চেষ্টা করতাম সেই এক্সপ্রেশনটা ধরার, এটা একটা না প্র্যাকটিসের মতন ছিল। হাফ ক্লোজ করে দেখতাম, একটুখানি ঘোলাটে জায়গা দিয়ে দেখতাম, বা কোনো মাঝখানে কোনো একটা মিডিয়ামকে এনে দেখতাম, দেখার চেষ্টা করতাম। এটা একটা ফিজিক্যাল প্র্যাকটিস, একটা খুব ইম্পর্টেন্ট, মানে খুব ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট। চশমার কাছে একটু ভেসলিন লাগিয়ে নিয়ে দেখবে, খুব মজার। কিন্তু যে চশমার কাছে একটু ভেসলিন লাগিয়ে নিয়ে দেখলাম যে এই লোকটাকে কীরকম একটা হেজি দেখতে, কিন্তু খুব সুন্দর ফিগারটা, মানে খুব সুন্দর কম্পোজ করছে আমার ফ্রেমের মধ্যে। এই জিনিসটা একটা ভালো প্র্যাকটিস, খুব ভালো প্র্যাকটিস, দেখার মতো। মানে চশমা একটা খুব ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং জিনিস, জানো তো। এই চশমা তো তুমি দেখছো সব কিছুই, আর এই তুমি যে চশমার মধ্যে তুমি যদি একটু এক্সপেরিমেন্ট করো তোমার চশমাটাকে নিয়ে, তাহলে দেখবে তুমি অনেক রকমভাবে দেখতে পাবে। তো সেই সময় এটা একটা এক্সপেরিমেন্ট ছিল আমার, বা সেটা একটা প্র্যাকটিস ছিল আমার। ওকে, তো তারপর
আস্তে আস্তে যেটা হয়, বয়স বাড়ে, আন্ডারস্ট্যান্ডিংয়ের হয়তো একটা জায়গায় এসে দাঁড়ায়, কম্প্রোমাইজ করতে শিখি লাইফের সাথে, অনেক অনেক কিছুই ঘটে লাইফে, অনেক রকমের জিনিস তো ঘটে থাকে, সবার লাইফেই ঘটে। তো সেইখান থেকে এই ডিস্টরশনের একটা আলাদা জায়গা বেরোলো, বা যখন থেকে ধরো চোখ বন্ধ করেও অনেক কিছু দেখতে পাই, সেই সময় যখন শুরু হলো, সেখান থেকে ছবি আঁকার একটা আরেকটা জার্নি শুরু হয়। প্রথম অধ্যায়ে যদি টেকনিকগুলো আমরা ভালো করে না শিখি না, তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে না। যেমন একটা গিটারিস্ট যদি ভালো করে ফিঙ্গার প্র্যাকটিস না করে বা কর্ডস প্র্যাকটিস না করে, তাহলে সে যা ইচ্ছা তাই বাজাতে পারবে না। আমি জানি প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝি, শেড, কন্ট্রাস্ট, লাইটিং সব বুঝি, কিন্তু করতে পারবো না। আমি ক্যামেরা সব বুঝি, কিন্তু ছবি তুলতে পারবো না যদি আমি টেকনিকটা না বুঝি। সাধারণত যে প্র্যাকটিসগুলো আমরা করতাম না কলেজ লাইফে, বা রেগুলার যে প্র্যাকটিসগুলো আমরা করি, সেখান থেকে না প্র্যাকটিস করতে করতে কয়েকটা ধাঁচ মুখস্থ হয়ে যায়। ধরো আমরা একটা মুখ দেখলে মোটামুটি বুঝে যে এটা রাউন্ড শেপ না স্কোয়ার শেপ না রেক্ট্যাঙ্গেল, কী কেরম আছে বোঝা যায়। অ্যাটলিস্ট স্কালটা দেখা যায়, স্কালটা দেখতে পাই। ধরো তোমাকে আমি দেখছি এখন, আমি তোমাকে একটু যদি কনসিয়াসলি দেখি, আমি তোমার স্কালটা দেখতে পাবো। সবাই পারে, যারা স্কেচ করে বা যারা একটু চেষ্টা করে দেখার, তারাই পারবে। তুমিও চেষ্টা করো, তুমিও দেখতে পাবে যে স্কালটা কোথা দিয়ে গেছে, কোন জায়গাটা আপস, কোন জায়গাটা ডাউন, কোন জায়গাটায় চোখের জায়গাটা ঠিক, কোন জায়গাটা ডেপথটা আছে, স্কালটা তুমি দেখতে পাবে, কঙ্কালটা। এবার মানুষের মুখের প্রচুর ভেরিয়েশনস আছে, কিন্তু কঙ্কালের অত ভেরিয়েশনস নেই। কঙ্কালের খুব একটা ভেরিয়েশনস নেই। হাতে গুনে 10-15টা কঙ্কাল জানলে তুমি প্রায় গোটা 100 কি 150 মানুষ এঁকে ফেলতে পারবে। কিন্তু 10টা কঙ্কাল কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। নাও গোয়িং টু দ্য নেক্সট স্টেপ। এই কঙ্কালের ওপরে যে মাংস চামড়া লেগে যেই মুখটা আমরা পাচ্ছি সামনে, তো এই মুখগুলো কোথা থেকে আসে, এই প্রশ্নের উত্তরটা খুব সহজ, সাধারণ মানুষের থেকেই আসে। অসংখ্য মানুষ রাস্তায়, কোটি কোটি মানুষের রাস্তায়, যা ইচ্ছা আঁকো, আমি ঠিক ওরম কাছাকাছি একটা লোক এনে তোমাকে দাঁড় করিয়ে দেবো। অ্যান্ড সেটা পাওয়ার দুটো রাস্তা, মানুষকে ধরে এনে ছবি আঁকো, না ছবি এঁকে মানুষটাকে খুঁজতে বেরো। তোমার উপরে ডিপেন্ড করছে তুমি কী করবে। আমি ডিজিটাল পেন্টিং করি প্রায় ধরো কলেজ লাইফ থেকেই। যা আমরা স্কেচে বই খাতায় করি, সেটাই আমরা অ্যাপ্লিকেশানে করি। এখন তো আরও সহজ হয়ে গেছে, নানা রকম স্কেচ প্যাড, স্কেচ বুক বেরিয়ে গেছে, ডিজিটাল স্কেচ বুক। যখন একটা ডিজিটাল পেন দিয়ে ডিজিটাল প্যাডের উপরে তুমি যখন কোনো স্কেচ করবে, তুমি বুঝতেই পারবে না ওটা পেন অন পেপার নয়। এই সময় দাঁড়িয়ে, যেখানে আমরা 90% বলতে পারি দাঁড়িয়ে আছি ডিজিটাল মিডিয়ার উপরে, তো সেখানে এই ডিজিটাল পেন্টিং বলো বা ডিজিটাল স্কেচিং বলো বা ডিজিটাল একটা ওরিয়েন্টেশন বলো, এটা কিন্তু প্রচণ্ডভাবে ইম্পর্ট্যান্ট। তবে এটাও ঠিক, তুমি কোনো ডিজিটাল ওয়ার্ল্ডে গিয়ে কোনো তীর মারতে পারবে না যতক্ষণ না তোমার ওই বেসিক জিনিসগুলো ক্লিয়ার হবে। বেসিক ড্রয়িং, স্কেচ করতে বেরোনো, রাস্তায় বসে স্কেচ করা, লাইভ ড্রয়িং করা, এগুলো যদি না হয়, এগুলো কিন্তু সে তুমি ডিজিটাল পেন্টিং বলো বা কালকে যদি আরও অন্য কিছু আসে, সেখানেও তুমি কিছু করতে পারবে না।